আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি ফজিলতপূর্ণ সূরা শোনাতে যাচ্ছি, যে সূরাটি শোনার 24 ঘন্টার মধ্যে গায়েবীভাবে মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে শুরু করবে। সুবহানাল্লাহ। সূরাটি শুনতে শুনতে আপনারা যা চাইবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। এই সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে, কষ্ট করে পড়তে হবে না। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনকে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। কোরআন তেলাওয়াত করা যেমন পুণ্যের কাজ, পাশাপাশি এর তেলাওয়াত শোনাও অত্যন্ত পুণ্যের কাজ। যে করে কোরআন তেলাওয়াত করা হয়, সেই করে অনবরত আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। আর এই কোরআনে রয়েছে সকল সমস্যার কার্যকরী সমাধান। বন্ধুরা, যারা কঠিন কোনো সমস্যা বালা মুসিবতে আছেন, কোনোভাবেই মনের আশা পূরণ হচ্ছে না, সংসারে ঝামেলা বা অশান্তি লেগেই আছে, অভাব অনটন ও দুঃখ দুর্দশায় ভুগছেন, অসুস্থ আপনাকে দুর্বল করে ফেলেছে, তারা কষ্ট করে নীরবে এই অলৌকিক শক্তির সূরাটি শুধুমাত্র একবার শুনুন। সূরাটি শোনার সময় মনে মনে আপনার সমস্যা ও হাজতের কথাগুলো মহান আল্লাহর কাছে নিবেদন করুন। ইনশাআল্লাহ এই সূরাটির অলৌকিক কুদরতি শক্তিতে আপনার জীবন থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সংসারে শান্তি নেমে আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে সমৃদ্ধি আসবে, রোগবালা থেকে মুক্তি পাবেন এবং আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে সূরাটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। যদি অর্ধেক শুনে চলে যান তাহলে সফল হবে না। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা পবিত্র কোরআনের এই সূরাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন। আমিন। কমেন্ট বক্সে আপনি আমিন লিখে এই দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। তো চলুন সেই সূরাটি এখন শুনে নেওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আত'আনা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'আহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
فانصرنا على القوم الكافرين صدق الله العظيم.